হ্যালো গাইস, টিকটক অ্যাপ থেকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনিও পারবেন টিকটক থেকে এই ধরনের লেখা ভিডিও তৈরি করতে। তো তার জন্য টিকটকে চলে আসবেন, তারপরে এখান থেকে উপরে সার্চ বার পাবেন, তো সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে লিখবেন ব্লার ইফেক্ট, লেখার পর তারপর সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে আপনি তিনটা অপশন দেখতে পারবেন, তো এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করে নেবেন। তো এখান থেকে আমি উপরের অপশনটি এখান থেকে চুজ করে নিব। তারপর এখান থেকে ভিডিওর মতো আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে এখান থেকে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি একটি 15 সেকেন্ডের ভিডিও তৈরি করে নেবেন। তো এখান থেকে আপনার যত সুন্দর দৃশ্য রয়েছে, তো আপনি এটা ক্যামেরা বন্দি করে নেবেন। তারপর রাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার কিছু কাজ রয়েছে, তো এখান থেকে আপনার কি করতে হবে, তো দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন রয়েছে। তো আপনার কি করবেন, এই আইকনে এখান থেকে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে মূলত কাজ ভিডিওটি এডিট করতে হবে। তারপর এখান থেকে ভিডিওতে আমি স্ট্যাটাস অ্যাড করব, তার জন্য এখান থেকে দেখতে পারবেন টেক্সট নামে অপশন রয়েছে। এই টেক্সট যে অপশনটি রয়েছে, তো আপনারা এটা খুঁজে বের করে সরাসরি এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে টেক্সট, তো এখানে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার স্ট্যাটাস লিখে দিতে হবে, তো লিখে দিতে পারেন। আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিলাম। তো তারপর এখান থেকে লেখাটি ধরে তারপর আপনারা খুব সুন্দরভাবে লেখাটি বসিয়ে নেবেন। তো এখান থেকে আমি আমার লেখাটি খুব সুন্দরভাবে ভিডিওতে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে এভাবে ধরে আপনি বড় ছোটো করতে পারবেন, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি কিন্তু এখান থেকে রাখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই নামে একটি অপশন রয়েছে, তো আপনারা কি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন অসংখ্য লেখার ফন্ট রয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই লেখার ফন্টগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে এই ফন্টের উপর ক্লিক করে করে এভাবে আপনি দেখবেন যেটা আপনার সাথে লেখার সাথে যায় স্ট্যাটাসের সাথে, সেটা আপনি এখানে সেট করবেন। তো আমি এটা সেট করে দিব এখান থেকে। তো সেট করা হয়ে গেলে তারপরে রাইটে ক্লিক করবেন। তো রাইটে ক্লিক করার তারপরে এখান থেকে আপনি কি করবেন, এটার উপরে ধরবেন, ধরে তারপরে এখান থেকে ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিবেন। তো কাজগুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো এখান থেকে আমি এটা কিন্তু ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিয়েছি। তো এখান থেকে মূলত স্ট্যাটাস লেখার কাজটি শেষ হলো। তারপর এখান থেকে আপনার একটি মিউজিক অ্যাড করতে হবে, না হলে কিন্তু এটা সুন্দর দেখাবে না। তার জন্য এখান থেকে সাউন্ড অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে অ্যাড সাউন্ড দেখতে পাচ্ছেন, অ্যাড সাউন্ডে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ চলে আসবে, তো গো টু ইট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে গান গজল আপনি যেটা সেট করতে চান সেটা এখানে লিখে তারপর এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার স্ট্যাটাসের সাথে গানটি অ্যাড হয়ে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এবং প্লাস গান দুটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তারপর এখান থেকে আপনি যদি চান যে ভিডিওতে ইফেক্ট অ্যাড করবেন, ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে নিচে ইফেক্ট অফ নামে অপশন দেখতে পারবেন। তো এই অপশনে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ইফেক্ট রয়েছে। তো এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেই ইফেক্টটি এখান থেকে আপনি কি করবেন, আপনার ভিডিওতে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা ইফেক্ট এখানে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ইফেক্টটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখতে পাবেন রাইট বাটন রয়েছে, তো আপনারা কী করবেন, রাইট বাটনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে ভিডিও লেয়ারের জন্য টেনে এটা আপনি বড় করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও যে পর্যন্ত রয়েছে সেই পর্যন্ত রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর এখান থেকে কিন্তু মূলত কাজ শেষ। তো আপনি যে চান স্টিকার বসাবেন, তো তার জন্য স্টিকার অফ নামে অপশন রয়েছে, তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। তো আপনি চাইলে এগুলো বসাতে পারবেন ভিডিওতে। তো আপনি চাইলে এখান থেকে ইমোজিও বসাতে পারেন। তো এগুলো আমি অ্যাড করবো না, তো আপনাদেরকে এগুলো দেখালাম না। সো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু প্রতিদিন 2-3টা বা 4-5টা করে স্ট্যাটাস ভিডিও এডিট করে আপনি যদি আপনার টিকটক আইডিতে নিয়মিত আপলোড করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ফরিয়েতে 100% যাবে। তো তার জন্য এখান থেকে আপনারা এইভাবে ভিডিও তৈরি করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটা আপলোড করার জন্য আপনারা এরকম উপরে তীর চিহ্ন দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে এই তীর চিহ্নতে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এরকম অপশন চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনারা হ্যাশট্যাগ বা এখান থেকে আপনি কিছু লিখে তারপর এখান থেকে পোস্ট নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব